2026 সালের ফেব্রুয়ারি নাগাদ সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করার কথা রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যারা নমিনেশন পাবে তাদেরকে একটা গ্রিন সিগন্যালের আশ্বাস দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনার যারা সমর্থন রয়েছে, আপনি কতটুকু গ্রিন সিগন্যাল পাওয়ার আশাবাদী আপনার সমর্থকদের জানাবেন? আমি কোনো গ্রিন সিগন্যালের আশাবাদী না। আমি আশা করছি যখন পার্টি নমিনেশন ডিক্লেয়ার করবে সেই ডিক্লারেশনে ইনশাল্লাহ আমার নাম থাকবে। যদি আপনি গ্রিন সিগন্যালে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আপনার নেতাকর্মীদের উপরে আপনার দেওয়া কি উপদেশ থাকবে এবং আপনার যে প্রতিপক্ষ থাকবে তাদের সাথে কিভাবে আপনি সমন্বয় করে কাজ করবেন একটু জানান। আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে এবং একাধিক প্রার্থী থাকতে পারে, এটা কোনো অন্যায় না। পার্টি যাকে নমিনেশন দিবে, সাধারণ মানুষ প্রতিটি ভোটার পার্টির পক্ষে কাজ করবে, ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবে। ন্যায্য প্রতিযোগিতা করতে আপনি কতটুকু প্রস্তুত চরপেশন এবং মনপুরাতে? আমি ইনশাল্লাহ পুরোপুরি প্রস্তুত। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, এটা কোনো অন্যায় না, এটা দোষের না, কিন্তু এক পর্যায়ে পার্টি যখন নমিনেশন ডিক্লেয়ার করবে প্রত্যেকেরই দায়িত্ব এবং উচিত সেই প্রার্থীর পক্ষে আন্তরিকভাবে কাজ করে। স্যার, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে যেমন জুয়া, তাস, মদ, গাঁজা, ছিনতাই এবং দখলদারিত্ব এসবের উপরে আপনার কর্মীদেরকে আপনি কি বার্তা দিয়েছেন? গত 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত আপনি যদি খোঁজ নিয়ে থাকেন, আপনার তো জানার কথা। কেউ যদি অপরাধ করে থাকে, আমরা কোথাও কোথাও শোকজ করেছি, কোথাও আমরা বহিষ্কার করেছি, কোথাও কমিটি বিলুপ্ত করেছি, কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি, বহিষ্কার করেছি, আবার তাদের বিরুদ্ধে মামলাও করেছি। অর্থাৎ এ সকল প্রত্যেকটি অপরাধের বিপক্ষে আমাদের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। আমার নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই বার্তার ভিতরে আপনার কি আছে লুকিয়ে একটু জানাতেন যদি। আমি ভুল বলেছি কিনা আপনি সেটা বলেন। আমি তো ভুল বলি নাই। আমি তো আপনাদের একজন হিসেবেই আপনাদের মাঝখানে আসছি, আপনাদের সাথে কাজ করতে চাই। যদি আমাকে আপনারা আপনাদের সাথে রাখেন, যদি পাশে জায়গা দেন। এখানকার যুবদল সভাপতি পদপ্রার্থী জনাব শাহাবুদ্দিন উনি বলছে আজকের এই দিনটা নীলকমলে যে উপস্থিতি দেখতে পাচ্ছি আমাদের জন্য এক মাহেন্দ্রক্ষণ। এখন উপস্থিতির উপরে ভিত্তি করে আপনি কি মাহেন্দ্রক্ষণ বলতে পারেন এটাকে? কেন বলবো না? বৃষ্টির মধ্যে লোকজন ভিজে ভিজে আমার বক্তব্য শুনছে, আমাকে এর চেয়ে বড় ত্যাগ কি হতে পারে?